একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম বদল, আর তাতেই ঝুঁকির মুখে পড়ল বাংলাদেশের গর্ব তথা মঙ্গল শোভাযাত্রা। পহেলা বৈশাখে দেশীয় সংস্কৃতি অনুযায়ী পালিত বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব ঘিরে এবার দেশ ও বিদেশে চলছে আলোচনা সমালোচনা। বিশেষ এই অনুষ্ঠান নিয়ে ইউনেস্কোর কড়া বার্তা ও নাম বদলের রাজনীতি, এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলা নববর্ষ উদযাপনের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজনটি ছিল মঙ্গল শোভাযাত্রা, আর চলতি বছর এই অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আনন্দ শোভাযাত্রা, যা নিয়ে হয়েছিল তুমুল আলোচনা ও সমালোচনা। তবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির নাম পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা এতদিন দেশে থাকলেও এবার তা পৌঁছেছে আন্তর্জাতিক প্রাঙ্গণে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে। ইউনেস্কোর মতে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত একটি অনুষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক প্রক্রিয়া, আর বাংলাদেশ সেই প্রক্রিয়া অনুসরণ না করেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রেখেছে বলে অভিযোগ তুলেছে ইউনেস্কো। বাঙালি বর্ষবরণ উৎসবের সবচেয়ে বড় আয়োজনটি হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, আর এই অনুষ্ঠানটি ঘিরেই ইউনেস্কোর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এমন অধরা সংস্কৃতি ও এটির ঐতিহ্য একটি গতিশীল প্রক্রিয়া হলেও এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির অনুমোদন প্রয়োজন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউনেস্কোর এই সাংস্কৃতিক কমিটি 24টি সদস্য দেশ নিয়ে গঠিত, আর যে কোনো পরিবর্তনের আগে আনুষ্ঠানিক প্রস্তাব এই কমিটির কাছেই জমা দিতে হয়। কিন্তু ইউনেস্কোর দাবি, বাংলাদেশ এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব জমা দেয়নি। এছাড়া এমন আয়োজনের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে অনেক মহলে প্রশ্ন আছে। এটি অনেকটা রাজনৈতিক চাপের ফল। অনেকের ধারণা, কিছু ধর্মীয় কট্টরপন্থী গোষ্ঠী মঙ্গল শব্দটিকে হিন্দু সংস্কৃতির সঙ্গে যুক্ত বলে দাবি করে আসছিল, যার ফলে তারা এই মঙ্গল শব্দটিকে সরিয়ে ফেলার জন্য সরকারের পাশাপাশি ইউনেস্কোর কাছেও আবেদন করার আহ্বান জানিয়েছিল। এদিকে বিশ্বজুড়ে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে 788টি আয়োজন, আর এর মধ্যে বাংলাদেশের আছে মাত্র 5টি। এখন পর্যন্ত এই তালিকা থেকে কোনো ঐতিহ্য বাদ পড়েনি, তবে নিয়ম না মানলে ঐতিহ্যকে ঝুঁকিপূর্ণর তালিকায় স্থানান্তর করা হয়ে থাকে। বাংলাদেশ ইউনেস্কোর দেয়া গাইডলাইন যথাযথ না মানলে তালিকা থেকে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হতে পারে বলেই ধারণা করা হচ্ছে, যা সাংস্কৃতিক প্রাঙ্গণে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। আপাতত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও মঙ্গল শোভাযাত্রা নামটি ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্য হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু বাঙালি জাতির এই সংস্কৃতির মর্যাদা দেশ ও দেশের বাইরে বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ইউনেস্কোর সঙ্গে আলোচনায় বসতে হবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।